ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা দেবে তোমাদের সবার জন্য নিয়ে এলাম আজকে এই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দেবে এবং যারা অলরেডি পরীক্ষা দিয়েছো বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য বই ও লেখক এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই টপিকের দুটো পার্ট হয়, একটা হচ্ছে কনভেনশনাল টাইপ যেখানে আমরা স্ট্র্যাটেজিকের মতো বেশ কিছু পোর্শন পাই, যেখানে কিছু বই এবং অথরের নাম আমাদের মুখস্থ করতে হয়। আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে সাম্প্রতিক, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিসেন্ট বুকস অ্যান্ড অথর্সের ওপরে। তো কনভেনশনালটার সোর্স আমাদের কাছে অনেক আছে, কিন্তু সাম্প্রতিকটায় সোর্স সেরমভাবে নেই। তো সেই জন্য আমি এই লিস্টটা তোমাদের জন্য আজকে নিয়ে এলাম, যেখানে 2024 সালে যে সমস্ত সাম্প্রতিকতম বই প্রকাশিত হয়েছে তাদের অথরের নাম রয়েছে এবং সেই সঙ্গে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এখান থেকে লাভ পায়। চলো শুরু করছি দেরি না করে আজকের ভিডিও। প্রথম যে বইটা তোমাদেরকে বলবো 2024 সালে, সেটা হচ্ছে জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস। তোমরা নিশ্চয়ই জানো জামশেদজি টাটা, যাকে তোমরা পায়োনিয়ার বলতে পারো কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে। তো তার ওপরে সেই জামশেদজি টাটা, যাকে বলা হয় ভারতের প্রথম পাইলট, তার গ্রেটনেসের জন্য, তার হিউম্যাননেসের জন্য, যিনি সারা ভারতে সবসময়ের জন্যই পূজিত হয়ে আসছেন, সেই জামশেদজি টাটার ওপরে একটা বই যে পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস। তো এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন আর গোপালাকৃষ্ণন অ্যান্ড হরিশ ভাট। আর গোপালাকৃষ্ণন এবং হরিশ ভাটের লেখা একটা বই, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। 2 নম্বর বইটা দেখো কি রয়েছে। 2 নম্বর বইটা ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে, যে দ্য প্রিজনার অফ ভূপাল। ভূপাল বলতে নিশ্চয়ই তোমাদের মনে আছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি, যেটা হয়েছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস 1984 সালে। তো তার সেই ঘটনার 40 বছর বর্ষপূর্তি উপলক্ষে টিম ওয়াকার এই বইটা লিখেছেন, দ্য প্রিজনার অফ ভূপাল। এই বইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভূপাল মধ্যপ্রদেশের একটা শহর। চলে আসছি 3 নম্বর বইতে। 3 নম্বর দেখো বইটা যেটা রয়েছে সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীর ওপরে একটা বায়োগ্রাফি, মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি। তো বইটার অথরকে, বইটার অথর হচ্ছে পীয়ূষ পান্ডে। মনোজ বাজপেয়ী তোমরা জানো বলিউডের একজন বিখ্যাত অভিনেতা, সেই মনোজ বাজপেয়ীর ওপরে লেখা একটা বায়োগ্রাফি। নেক্সট আসছি আমরা পরের 4 নম্বর বইয়ের। 4 নম্বর বই দেখো, একজন ভারতের বিখ্যাত ক্রিকেট, তিনি লিখেছেন আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি। আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি। বুঝতেই পারছো বইগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং এই বইটার লেখক হচ্ছেন ভারতের বিখ্যাত ক্রিকেটার আর অশ্বিন। তো এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই রয়েছে, আমি বারবার বলছি। চলে আসছি 5 নম্বর বইতে। 5 নম্বর বই দেখো, 5 নম্বর বই হচ্ছে আরবিআই রিলেটেড। সেখানে বলা হয়েছে আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল। আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, যেখানে আরবিআইয়ের বেশ কিছু ইন্টারনাল স্টোরি এবং বেশ কিছু ইন্টারনাল কমিউনিকেশন বা বেশ কিছু তোমার কি বলে ছবি তুলে ধরা হয়েছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, ইনসাইডার ভিউ দেওয়া হয়েছে আমাদেরকে। এবং এই বইয়ের অথরের যে নাম সেটা হচ্ছে আলপনা কিল্লিওয়ালা। আলপনা কিল্লিওয়ালা, আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, আলপনা কিল্লিওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ নাম, পিএসসি এই প্রশ্নগুলো খুবই পছন্দ করে। 6 নম্বর প্রশ্ন দেখো, তোমরা অলরেডি জানো 2018 সালেও কিন্তু একটা বইয়ের নাম এসেছিল, যেটার উত্তর ছিল বিল গেটস। তো এখানেও একটা বিল গেটসের বই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে সোর্স কোড, আ মেমোয়ার রিভেলিং হিজ রিমার্কেবল জার্নি। এই বইটার অথরের নাম হচ্ছে বিল গেটস। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বই, লিখে রাখো তোমরা। 7 নম্বর বই দেখো, 7 নম্বর বই আবারও একটা ক্রিকেটারের বই, সেটা হচ্ছে দ্য উইনার্স মাইন্ডসেট, যেটা লিখেছেন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। আর দ্য উইনার্স মাইন্ডসেট। চলে আসছি 8 নম্বর বইতে। 8 নম্বর বইতে দেখো কি বলা হয়েছে, ইন্ডিয়াজ নিউক্লিয়ার টাইটানস। তোমরা জানো ভারতকে নিউক্লিয়ার রাষ্ট্র করার পেছনে যাদের অবদান রয়েছে তারা যেমন হোমি জাহাঙ্গীর ভাবার, বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম, এছাড়া আরও অনেকে রয়েছেন। তো তাদের প্রত্যেকের কথা এই বইতে কিন্তু লেখা রয়েছে, এবং যিনি লিখেছেন তার নাম কি? তার নাম আমরা দুজন লিখেছেন বেসিক্যালি, সৌম্য অবস্থি এবং আরেকজন হচ্ছে সর্বনা বড়ুয়া। এই দুজন লিখেছেন এই বইটা, এবং আমরা দেখতে পাচ্ছি এস জয়শঙ্করের হাতে এই বইটার একটা কপি তুলে দেওয়া হচ্ছে। তো এই দুজনের নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এই বইটা পরীক্ষায় আসার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলে আসছি 9 নম্বর বই। 9 নম্বর বই দেখো কি লেখা রয়েছে, ইন্ডিয়া দ্য রোড টু রেনেসা, আ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা। বইটা লিখেছেন কি? ভীমেশ্বরা চাল্লা। ভীমেশ্বরা চাল্লা বলে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এই বইটা লিখেছেন, ইন্ডিয়া দ্য রোড টু রেনেসা, আ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা।
চলে আসছি 10 নম্বর বই। দেখো 10 নম্বর বই কি রয়েছে, একজন এক্স আরবিআই গভর্নর তিনি এই বইটা লিখেছেন, যেখানে বইটার নাম হচ্ছে দ্য জাস্ট আ মার্সিনারি কোশ্চেন মার্ক, জাস্ট আ মার্সিনারি। এবং যে বইতে তিনি কিন্তু আরবিআইয়ের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত টানাপোড়েনগুলো ছিল, সম্পর্কগুলো ছিল, সেগুলো তুলে ধরেছেন। তো অথরের নামটা কি, অথরের নাম হচ্ছে দুবরি সুব্বা রাও, দুবরি সুব্বা রাও। ইনি এক্স একজন আরবিআই গভর্নর, তার লেখা বইটার নাম জাস্ট আ মার্সিনারি কোশ্চেন মার্ক। চলে আসছি 11 নম্বর বই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, স্টার মার্ক একদম দিয়ে রাখতে পারো। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, বইটা কে লিখেছেন, বিখ্যাত রাইটার, তার নাম হচ্ছে শ্যাম পিত্রোদা। নিশ্চয়ই তোমরা এর আগেও নাম শুনেছো শ্যাম পিত্রোদার। তো সেই শ্যাম পিত্রোদার লেখা একটা বই দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল এইটা। চলে আসছি 12 নম্বর বই, আবারও একজন বিখ্যাত লেখকের একটা বই, তার নাম হচ্ছে নাইফ, আ হরোয়িং টেল অফ রেজিলিয়েন্স অ্যান্ড দ্য ফাইট ফর ফ্রি স্পিচ, দেখতেই পাচ্ছ। এবং রাইটারের নাম হচ্ছে সালমান রুশদি, তার নামও একজন বিখ্যাত রাইটার, তোমরা নিশ্চয়ই তার নামও শুনেছো। তো এই বইটাও কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি। 13 নম্বরে চলে আসছি। 13 নম্বরের একটা বই দেখো, এআই রিলেটেড, যেহেতু বর্তমানে এআই এর যুগ, তো এই বইটাও পরীক্ষায় আসতে পারে। কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো, যে বইটার রাইটারের নাম হচ্ছে, আচ্ছা, লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই, আচ্ছা, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই, মধুমিতা মুরজিয়া বা মধুমিতা মুরগিয়া। তো তার লেখা একটা বিখ্যাত বই এআই রিলেটেড, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই। 14 নম্বর বই দেখো কি বলেছে, একটা বিখ্যাত কি বলবো, মগধী ভাষার প্রথম বই যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, মগধী ভাষার প্রথম উপন্যাস যেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, বেসিক্যালি ফুলবাহার বলে একটা বই ছিল যেটা মগধী ভাষায় লেখা। এই বইটার অরিজিনাল রাইটারের নাম হচ্ছে কিন্তু জয়ানাথ পতি। সেই জয়ানাথ পতির বইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন রিসেন্টলি অভয় কে। তো এই তারপর থেকে ট্রান্সলেটর হওয়া এই ট্রান্সলেটেড যে বুকটা, এটা খুবই ফেমাস হয়েছে। তো সেই জন্যে এই বইটার নাম পরীক্ষায় আসার চান্স রয়েছে ফুল বাহাদুর, যেটার অরিজিনাল রাইটার হচ্ছে জয়ানাথ পতি, সেটাকে ট্রান্সলেট করেছেন ইংরেজিতে অভয় কে। এবং বইটা হচ্ছে ফার্স্ট তোমার মগধী নোভেল যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। 15 নম্বর বইটা দেখো, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কি বইটার নাম, দ্য কনস্পিরেসি, এবং এর অথারের নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট ছিলেন ইনি, এবং শ্রীলঙ্কার এই যে ডেমোক্রেসি নষ্ট কিছুদিন একটা সময়, কিছুদিন আগেই আমরা জানি। তো সেই সম্পর্কে তিনি একটা বইটা লিখেছিলেন এবং তার শীর্ষক ছিল দ্য কনস্পিরেসি। পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, স্টার মার্ক দিয়ে রাখো। 16, কোয়েশ্চেন নাম্বার 16 বা বই নম্বর 16 হচ্ছে সোয়ালোয়িং দ্য সান। এই বইটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই বইটার অথরের নাম দেখো, অথরের নাম হচ্ছে লক্ষ্মী মুরুদেশ্বর পুরী। এবং ইনি হচ্ছেন বিখ্যাত কি বলবো, ফর্মার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য জেনারেল অফ ইউনাইটেড নেশনস। এছাড়াও তিনি আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার রয়েছেন হরদীপ সিং পুরী, সেই হরদীপ সিং পুরীর হচ্ছে পত্নী। তো তার লেখা বিখ্যাত বই সোয়ালোয়িং দ্য সান। 16 নম্বর পর 17 নম্বর বইটা দেখো কি রয়েছে, বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক। বইটা লিখেছেন একজন বিখ্যাত গভর্নর, গোয়ার গভর্নর, বর্তমান গভর্নর, তার নাম হচ্ছে PS শ্রীধরন পিল্লাই। তিনি হচ্ছেন বর্তমানে গোয়ার গভর্নর, তার লেখা বিখ্যাত বই বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক। 18 নম্বর বইটা দেখো কি রয়েছে, 18 নম্বর বইতে দেখতে পাচ্ছি আমরা স্কাল্পটেড স্টোনস মিস্ট্রিজ অফ মামাল্লাপুরম বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার একটা শহর। সেই মামাল্লাপুরম শহরের যে সমস্ত স্টোনের যে সমস্ত আর্টগুলো রয়েছে, ফরমেশনগুলো রয়েছে, সেগুলোর ওপরে, আর্ট এবং কালচারের ওপরে লেখা একটা বই স্কাল্পটেড স্টোনস মিস্ট্রিজ অফ মামাল্লাপুরম। তো বইটার অথারকে, বইটার অথার হচ্ছে অশ্বিন প্রভু, স্কাল্পটেড স্টোন দ্য মিস্ট্রিজ অফ মামাল্লাপুরম, অশ্বিন প্রভু। চলে আসছি পরের বই, 19 নম্বর যে বইটা আমরা এবার আসছি, সেটা হচ্ছে বইটার নাম দেখো, ডাবলিং ইন ডিপ্লোমেসি। এবার এই বইটার যিনি অথর, তিনি হলেন কিন্তু একাধারে একজন ডিপ্লোম্যাট ছিলেন প্রথম জীবনে, পরবর্তীকালে তিনি কিন্তু একজন প্রফেসর হিসাবে JNU এবং তোমার সিঙ্গাপুরের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছেন। তো প্রফেসর থাকা অবস্থায় তিনি ডিপ্লোম্যাট থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু এই বইটা লিখেছেন, ডাবলিং ইন ডিপ্লোমেসি। এবং বইটার অথর যিনি, তার নাম হচ্ছেন প্রফেসর SD মুনি। তো এই নামটা খুবই মনে রাখবে, ভালো করে, পরীক্ষায় আসতে পারে। চলে আসছি 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর যে বইটা দেখো তোমাদের জন্য রয়েছে, সেটা হলো N চন্দ্রবাবু নাইডুর ওপরে একটা বই। বইটার টাইটেল হচ্ছে
মহাস্বপ্নিকুডু, এটা তেলেগু ভাষার একটা বই, মহাস্বপ্নিকুডু, যেটার ইংরেজি করলে দাঁড়ায় আ গ্রেট ভিজিওনারি। ঠিক আছে, তো এটা হচ্ছে এন চন্দ্রবাবু নাইডুর জীবনীর ওপরে লেখা বই, তার অবদান সেটা নিয়ে লেখা। এই বইটা লিখেছেন কে? যদি এই বইটার অথরের নাম বলি তাহলে বলবো জার্নালিস্ট পি বিক্রম, তিনি এই বইটা লিখেছেন মহাস্বপ্নিকুডু। এবং তোমরা নিশ্চয়ই জানো এন চন্দ্রবাবু নাইডু বর্তমানে অন্ধ্রপ্রদেশের হচ্ছে চিফ মিনিস্টার, এবং তার পার্টির নাম হচ্ছে তেলেগু দেশম পার্টি। চলে আসছি পরের বই, 21 নম্বর বই কি রয়েছে দেখো। 21 নম্বর বই যেটা রয়েছে সেটা হচ্ছে এক সমন্দর মেরে অন্দর, এক সমন্দর মেরে অন্দর, বিখ্যাত একটা বই। এবং এই বইটার যিনি অথর তার নাম হচ্ছে সঞ্জীব যোশী। এবং এই সঞ্জীব যোশীকে, সঞ্জীব যোশী হচ্ছে ব্রহ্মোস যে এয়ারোস্পেস রয়েছে তার ডেপুটি সিইও। সেই সঞ্জীব যোশী একটা বই লিখেছেন এক সমন্দর মেরে অন্দর, বইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলে আসছি 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বই, সেটা হচ্ছে অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণা মূর্তি। তোমরা নিশ্চয়ই জানো সুধা মূর্তি এবং নারায়ণা মূর্তি দুজনেই হচ্ছে ইনফোসিসের কো ফাউন্ডার, এবং সুধা মূর্তি বর্তমানে আমাদের রাজ্যসভার হচ্ছে একজন এমপি, যাকে প্রেসিডেন্ট নমিনেট করেছেন। তো সেই সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তি, তাদের দুজনের ওপরে একটা বায়োগ্রাফি বলতে পারি আমরা। তো এই বইটা লিখেছেন কে? এই বইটা লিখেছেন চিত্রা ব্যানার্জি দেবিকর্ণী। চিত্রা ব্যানার্জি দেবিকর্ণী তিনি হচ্ছেন এই বইটা লিখেছেন সুধা এবং নারায়ণ মূর্তির ওপরে। কোয়েশ্চেন নাম্বার 23। 23 নম্বর দেখো যে বইটার কথা আমরা বলছি সেটা হচ্ছে গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইনস। আমরা গান্ধীর যে 3টে প্রধান ক্যাম্পেনের কথা জানি, সেই 3টে ক্যাম্পেনের ওপর বেশ করে লেখা। একটা হচ্ছে 1920 সালের নন কোঅপারেশন মুভমেন্ট, 1930-এর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আর একটা হচ্ছে 1942-এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই 3টে ক্যাম্পেনের ওপর বেস করে এই বইটা কিন্তু লেখা হয়েছে। এবং বইটা যিনি লিখেছেন তিনিও একজন খুব বিখ্যাত রাইটার, তার নাম এম.জে. আকবর। এবং এম.জে. আকবরকে সহযোগিতা করেছেন যে আরেকজন কো রাইটার, তার নাম হচ্ছে নটওয়ার সিং। এই দুজন মিলে কিন্তু এই বইটা লিখেছেন, তবে মেন রাইটার কিন্তু এম.জে. আকবর, যেখানে গান্ধীজির 3টে যে প্রধান ক্যাম্পেন, সেই 3টে ক্যাম্পেনের ওপরে ফোকাস করা হয়েছে। আশা করছি বুঝতে পারলে। চলে যাচ্ছি এবার 24 নম্বর বইতে। 24 নম্বর দেখো কি বই রয়েছে। 24 নম্বরেও একটা খুব ইম্পর্টেন্ট বই রয়েছে, তার নাম হচ্ছে সংস্কৃতি কি আয়াম। সংস্কৃতি কে আয়াম। বইটার অথরের নাম দেখো, অথর হচ্ছে মনোরমা মিশ্রা। সংস্কৃতি কে আয়াম বইটার রাইটার মনোরমা মিশ্রা। 25 নম্বর বই দেখো, 4 স্টার্স অফ ডেস্টিনি, ডেস্টিনির 4 স্টার, 4 স্টার অফ ডেস্টিনি। এবং লিখেছেন কে? বিখ্যাত আর্মি জেনারেল, তার নাম হচ্ছে এম.এম. নারাভানি। এম.এম. নারাভানি বিখ্যাত আর্মি চিফ জেনারেল, তিনি এই বইটা লিখেছেন 4 স্টার্স অফ ডেস্টিনি। 26 নম্বর বই দেখো, রাম মন্দির রিলেটেড। বইটার নাম হচ্ছে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত। তো এই বইটার রাইটার কে? এই বইটার রাইটার হচ্ছেন যিনি বর্তমানে কেরালার হচ্ছে সম্ভবত রয়েছেন, ইনি হচ্ছেন কেরালার গভর্নর, সেই আরিফ মোহাম্মদ এই বইটা লিখেছেন রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত। তিনি হচ্ছেন কেরালার বর্তমান গভর্নর। 27 কোশ্চেন নাম্বার 27 নম্বর যে বইটা রয়েছে এটাও হচ্ছে রাম মন্দির রিলেটেড। বাবরি মসজিদ, দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা। অর্থাৎ বাবরি মসজিদ আর রাম মন্দিরের ওপরে যে ডিলেমাটা চলছিল সেইটার ওপর বেস করে লেখা। ওই জানুয়ারি মাসের দিকে সম্ভবত পাবলিশড হয়েছিল বইটা 2024 সালের। এবং বইটার যিনি অথর তিনি হচ্ছেন মাধব গোডবোলে। তো এটাও খুব একটা কন্ট্রোভার্সিয়াল একটা বই, তো পরীক্ষায় আসতে পারে বইটা। এই যে 27 বুকসের লিস্ট তোমাদেরকে আমি দিলাম, এগুলো কিন্তু সবই 2024 সালে পাবলিশড হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো তোমাদের, নোট ডাউন করে রেখো খাতায়। আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন কমন অবশ্যই পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।